শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস দেবদাস সম্পর্কে জানেন না এরকম ভারতীয় উপমহাদেশেই কম মানুষ আছেন। দেবদাস বইটি পড়েছেন এরকম মানুষ আমাদের প্রজন্ম পর্যন্ত, অর্থাৎ প্রকাশ হওয়া থেকে শুরু করে মানে অর্থাৎ 1900 সালের পর 1917 সালে তো বইটা প্রকাশ পায়, তারপর থেকেই আমাদের 2000 সাল পর্যন্ত বলা বা 2010 সাল পর্যন্ত বলা যায় যে যখন থেকে মানুষ বই পড়া কমিয়ে দিয়েছে তার আগে পর্যন্ত দেবদাস সম্পর্কে বা দেবদাসের বই সম্পর্কে সকলেরই কম বেশি জানাশোনা ছিল বা আছে। আর বই যারা পড়েননি তারা দেবদাসকে জেনেছেন নানান চলচ্চিত্রের মাধ্যমে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই উপন্যাসটা প্রকাশ পায় 1917 সালে। আর এটাকে ঘিরে বা এটার কাহিনীকে অবলম্বন করে চলচ্চিত্র নির্মাণ হয় 1927 সালে, নির্বাক চলচ্চিত্র, সেটা নরেশ মিত্র তৈরি করেছিলেন। আর তারপরে 1935 সালে সম্ভবত প্রমথেশ বড়ুয়া এটা নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেন। তবে এবং তিনি প্রমথেশ বড়ুয়া নাম ভূমিকায় অভিনয় করেছেন, দেবদাসের চরিত্রে অভিনয় করেছিলেন। তবে 1955 সালে আমাদের এই ভারতীয় উপমহাদেশে বিমল রায় যে চলচ্চিত্রটা নির্মাণ করেছিলেন সেটা হচ্ছে সত্যিকারের কালজয়ী, এবং এটা নিয়েই কথা বলবো। সেটাতে বিমল রায়ের এই দেবদাসে অভিনয় করেছিলেন দিলীপ কুমার এবং সুচিত্রা সেন। দিলীপ কুমার ছিলেন সেই দেবদাসের চরিত্রে, আর সুচিত্রা সেন ছিলেন পার্বতী বা পারু চরিত্রে। তো পরবর্তীতে এই কাহিনীকে ঘিরে চলচ্চিত্র নির্মিত হয়েছে, যেমন কলকাতায় সৌমিত্র চট্টোপাধ্যায় এটাতে অভিনয় করেছিলেন দেবদাসের ইয়েতে, আর চুনিলালের চরিত্রে উত্তম কুমার অভিনয় করেছিলেন। সেটা 1979 সালে সম্ভবত, মানে 1955 সালের পরে 1979 সালে কলকাতায় এটা নির্মিত হয়। তো 80-র দশকে আমাদের দেশে চাষী নজরুল ইসলাম তৈরি করেন কবরীকে নিয়ে পার্বতী করে সেই বিখ্যাত দেবদাস চলচ্চিত্রটি। তো তারপরে আমরা দেখলাম 2002 সালে সম্ভবত সঞ্জয় লীলা বানসালী তৈরি করলেন সেই বিখ্যাত চলচ্চিত্র শাহরুখ খান এবং ঐশ্বরিয়া রায়কে নিয়ে, এবং মাধুরী দীক্ষিত ছিলেন। তো সেটা যে দেবদাস নির্মাণ করলেন সেটা আলাদা আলাপ। আরো হয়েছে, অহমিয়া ভাষায় হয়েছে, তেলেগু ভাষায় হয়েছে, পাকিস্তানে হয়েছে, মানে দেবদাস নিয়ে অনেকেই চলচ্চিত্র বানিয়েছেন। যেমন আমাদের দেশের শ্রদ্ধেয় চাষী নজরুল ইসলাম যেটা 80-র দশকে বানিয়েছিলেন, তারপর ওনার 2000 সালের পরে ওনার মনে হলো যে তিনি একটা চলচ্চিত্র আবার আগে যেটা বানিয়েছিলেন এটা মনমতো হয় নাই, এখন তিনি মনমতো বানাতে চান। অথচ আমি মোটামুটি যত ভাষায় বিভিন্নভাবে নির্মিত হয়েছে, যতভাবে এগুলো সংগ্রহ করা যায় সবগুলো সংগ্রহ করেছি। গত এক সপ্তাহে আমি সবগুলো চলচ্চিত্রই আমি একাধিকবার খুঁটে খুঁটে দেখেছি, মানে নতুন করে দেখেছি। আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে ভালো নির্মাণের দিক দিয়ে সবচেয়ে ভালো হচ্ছে সঞ্জয় লীলা বানসালীরটা। আর আবেদন কলিজা একদম কেঁপে ওঠা যেটা, সেটা হচ্ছে 1955 সালে যেটা নির্মিত হয়, দিলীপ কুমার যে চরিত্র অভিনয় করেছিলেন দেবদাসের চরিত্রে, এইটাকে আমার এখন পর্যন্ত সেরা মনে হয়। তবে সঞ্জয় লীলা বানসালী এবং বিমল রায়েরটা 1955 সাল এবং 2002 সালেরটার মধ্যেই আমার আলাপ। কারণ চাষী নজরুল ইসলাম শাকিব খান এবং অপু বিশ্বাসকে নিয়ে যেটা বানিয়েছিলেন এটা হচ্ছে সবচেয়ে দুর্বল নির্মাণ। দেবদাস কেন্দ্র করে, দেবদাসকে ঘিরে যতগুলো চলচ্চিত্র নির্মিত হয়েছে সারা পৃথিবীতে, সবচেয়ে দুর্বল এবং সবচেয়ে নিম্নমানের চলচ্চিত্রটা হচ্ছে সর্বশেষ যেটা তৈরি হয়েছে শাকিব খান এবং অপু বিশ্বাস। এই বিতর্কে আমি যাব না, সিনেমাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যদি তুলনার জায়গা থেকে দেখেন। আর এর আগে যেটা আমরা দেখলাম যে 80-র দশকে যেটা তিনি চাষী নজরুল ইসলাম বানিয়েছিলেন সাদা কালো, সেই কবরীকে আমরা দেখলাম পার্বতী চরিত্রে যখন লাস্ট দৃশ্যে দৌড়ে আসে, সেটা দেখার পরেও না মানে ওই প্রাণটা পাওয়া যায় না। মানে আপনি যদি 1955 সালেরটা দেখে থাকেন আর শাহরুখ এবং ঐশ্বরিয়ারটা যদি দেখে থাকেন, মানে দিলীপ কুমার এবং সুচিত্রা সেন আর শাহরুখ এবং ঐশ্বরিয়ারটা যদি দেখেন,
বাদ বাকি সব আপনার কাছে তুচ্ছ মনে হবে যে আসলে অন্যগুলা হয়ে ওঠে নাই, মানে জমে নাই আর কি। মানে দর্শকের জায়গা থেকে আপনার মনে হবে যে শেষ পর্যন্ত দেবদাস চলচ্চিত্র দুটা সেরা, একটা হচ্ছে 1955 সালেরটা আর একটা 2002 সালেরটা, যেটা বিমল রায় বানিয়েছিলেন এবং পরবর্তীতে এটা বানালেন সঞ্জয় লীলা বানসালী। কেন এটা, গল্পের চেঞ্জ আছে থাক, সেটা থাক, মূল ব্যাপারটা যেটা আর কি, মানে দেবদাসের চরিত্র এবং পারু বা পার্বতীর চরিত্রের যে প্রধান দুই কুশীলব, সেইটা দেখতে গেলে আমার কাছে মনে হয়েছে যে মানে ঐশ্বরিয়া রায় সম্ভবত, শেষ দৃশ্যটার কথা বলতেছি, ঐশ্বরিয়া রায় শেষ মানে দৃশ্যে সুচিত্রা সেনকে যেন ছাপিয়ে গেলেন মনে হলো আর কি। শেষ দৃশ্যের যে সেই খবর পায় যখন যে একজন আগন্তুক এসে বাড়ির সামনে মরে পড়ে আছে, সেই সময়ের যে চেহারা, যে এক্সপ্রেশন এবং অভিনয়ের যে ব্যাপার, সেখানে আমরা দেখলাম যে সেই জায়গায় ঐশ্বরিয়া যে খেলাটা দেখিয়েছেন এটা অতুলনীয়, এটা সেরা। আর শাহরুখ এবং দিলীপ কুমারের যে ব্যাপারটা, তুলনার ব্যাপারটা আসে যে যখন নেমে যান, দেবদাস যখন নেমে যান চলন্ত ট্রেন থেকে একটা জায়গায় রাতের বেলা থামার পরে যখন নেমে যান, গাড়িয়ালকে যখন জিজ্ঞেস করেন যে ও গাড়িয়াল ভাই মানিকপুর যাবে, যখন বলে যে মানিকপুর যাবে, তখন যে বহু দূরের রাস্তা, ওইখানে কিভাবে যাবে, ওখানে তো অনেক দূর আছে, সে বলছেন আমাকে একটু মানিকপুর পর্যন্ত নিয়ে যাও, আমি একটু মানিকপুর যেতে চাই, যত দূরই হোক না কেন, অর্থাৎ পার্বতীর শ্বশুর বাড়ি। তখন যে দিলীপ কুমারের যে অভিনয়টা, মানে গাড়িয়ালকে যখন জিজ্ঞেস করেন, গাড়োয়ানকে যখন জিজ্ঞেস করে, মানে যে টমটমের মতো আর কি, ট্রেন থেকে নেমে যে ঘোড়ার গাড়িতে করে তিনি যাবেন আর কি, সেইটাকে যখন জিজ্ঞেস করেন দিলীপ কুমার, আমি সাদা কালোটার কথা বলছি, এটা না সারা পৃথিবীর মানে এই প্রেমের বিরহের দৃশ্যের সেরা একটা দৃশ্য আমার কাছে মনে হয়। আর যখন মারা যায় দেবদাস, সেই দৃশ্যে শাহরুখ খানের তুলনা নেই, সেই দৃশ্যে শাহরুখ খানের তুলনা নেই। আর যখন দৌড়ে আসার যে দৃশ্যটা, শেষ দৃশ্যের কথা বলছি, দৌড়ে আসার যে দৃশ্যটা, পার্বতী যখন তার খবর পেয়ে যখন জানতে পারে যেটা দেবদাস এসে পড়ে আছে ওখানে, ওটা যখন সে তার পরিচয় পায় যে তার কাছে কি পাওয়া গেছে, যে একটা চিঠি পাওয়া গেছে, কার চিঠি পাওয়া গেছে, তার মায়ের, তার বড় ভাই, তার মানে তারপর একটা আংটি, এগুলোর বর্ণনা পেয়ে যখন দৌড় দেয়, এই দৌড়ের দিক দিয়ে মানে সেরা হচ্ছে আমার কাছে ঐশ্বরিয়ারটা মনে হয়েছে। তো যা হোক, এটা কেন এই এত তুলনার ব্যাপারটা নিয়ে বললাম, এটা বললাম এই কারণে যে আমাদের বিভিন্ন চলচ্চিত্রে আমরা দেখতে পাচ্ছি রিমেক হয়, বিভিন্ন চলচ্চিত্র নতুন করে তৈরি হয়। তো যদি সেরা কোনোটা তৈরি হয়ে থাকে, তাহলে নতুন করে সম্ভবত তৈরি করাটা ঠিক না। মানে যদি না পারা যায়, যদি ওই পর্যন্ত না পৌঁছানো যায়, তাহলে মনে হয় তৈরি করাটা ঠিক না। এই ক্ষেত্রটাই যে নতুন করে পুরনো জিনিসকে নিয়ে আসার যে ব্যাপারটা, এইটা শুধুমাত্র যে চলচ্চিত্রের ব্যাপারে তা না, চলচ্চিত্রের কথা বলতে গেলে এরকম অসংখ্য আমরা বলতে পারবো। যে যেমন কাদাল সিনেমা, ইয়ের তামিলের কাদাল সিনেমা, সেটার আদলে তৈরি করা হয়েছিল চিরদিনে তুমি যে আমার, রাজ চক্রবর্তীর, যেখানে রাহুল প্রিয়াঙ্কা অভিনয় করেছিলেন, যে জুবিন গার্গের যে গানটা পিয়ারে পিয়ারে কাদে মন হিয়ারে, আমার কাছে কাদালের চেয়ে এই রিমেক যেটা বানানো হয়েছে চিরদিনে তুমি যে আমার, রাজ চক্রবর্তী যেটা বানিয়েছেন, এটা সেরা মনে হয়। তো এরকম করে আমরা বিভিন্ন চলচ্চিত্রের মানে আলাদা ভার্সন দেখেছি, মূলটাকে ছাপিয়ে যেতে পারে অনেকেই কম। একই ক্ষেত্রে গানের ক্ষেত্রে আমরা এই ব্যাপারটা দেখি যে ইদানিং গানের মধ্যে আগের কোনো গানের অংশ বিশেষ জুড়ে দেওয়া হয়, সেগুলো নিয়ে আসলে মানে কমেডির তৈরি হয়। তো কথা বলার উদ্দেশ্য মূলত এটাই যে আপনি যদি পুরনো কোনো কিছুকে নতুন করে উপস্থাপন করেন, যদি পুরনো ব্যাপারটাকে ছাপিয়ে যেতে না পারেন, তাহলে আপনার যে
কষ্টের যে কাজটা, এখন যে কষ্ট করে যে কাজটা করলেন, এই কাজটা আসলে কালজয়ী হয়ে থাকবে না। এই কাজটা সময়ের আবর্তে হারিয়ে যাবে। আর যদি ভালো বানাতে পারেন তাহলে টক্কর দিবে শেয়ানে শেয়ানে যেরকম টক্কর হয়। যেমন ১৯৫৫ সালের বিমল রায়ের সেই দিলীপ কুমার এবং সুচিত্রা সেনকে নিয়ে যে চলচ্চিত্রটা দেবদাস বানিয়েছিলেন, আর পরবর্তীতে ২০০২ সালে সঞ্জয় লীলা বানশালী যে শাহরুখ কৌশিরিয়াকে নিয়ে বানালেন, দুটা তুলনায় চলে আসে যেরকম ঝলমলে, এরকম একটা ব্যাপার থাকবে। কাজ চলতে থাকুক, মৌলিকত্ব যেটা, নিজের নির্মাণ, নিজের সৃষ্টি, নিজের সৃজনশীলতা, এটা চলতে থাকুক। আমরা পরবর্তীতে অন্য বিষয় নিয়েও কথা বলবো। ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ।